ভেরি গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব বেশি করে ঘুরতে দেখতে পাচ্ছি যে দেবদা নাকি সৌরভ গাঙ্গুলিকে রিপ্লেস করে দিয়েছে এবং দেবদা নাকি নিজে থেকে জোর করে, মানে ফেসবুকে আর কি এই লেখালেখিগুলো, যে 300 জনের ভিতরে, মানে 400 জনের ভিতরে 300 জনই হয়তো ভুল একটা ধারণা নিয়ে চলছে যে দেবদা নাকি ভুল জিনিসপত্র করে দিয়েছে বা দেবদা নাকি নিজেই যা করার করে দিয়েছে, রিপ্লেস যা করার করে দিয়েছে। না না না, এরকম বিষয়টা নয় বন্ধুরা। বিষয়টা হচ্ছে আজ থেকে দাদাগিরির গ্র্যান্ড ওপেনিং। তো সকলেই 9টার সময় বসে পড়ো। খুব ভালো একটা এপিসোড তোমরা দেখতে পাবে, আই হোপ সো। এবং ইট ইজ আ সেলিব্রেশন এপিসোড বলা চলে, দেবদার ফার্স্ট দাদাগিরির এপিসোড। বাট এখানে একটা জিনিস আমার বলে দিতে হচ্ছে, এরকম একটা প্রতিবেদন বেরিয়েই গেছে অলরেডি, যখন আরও ভালো লাগছে সেটা দেখে, যে লাখ নয় প্রতি এপিসোডে নাকি কোটি টাকা পারিশ্রমিক নিলেন সৌরভ। দাদাগিরির জন্য দেব কত হাঁকলেন, টাকার অঙ্ক শুনলে ঘুম উড়বে। এরকম ধরনের জিনিসপত্র কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে, তাই বুঝতেই পারছো যে পুরোটাই টাকার গেম, মানে পুরোটাই টাকার গেম। দেবদার বিষয়টাও টাকার গেম, যে দেবদার বিষয়টা টাকার গেমের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। সৌরভ গাঙ্গুলি শুধু টাকার জন্যই অন্য একটা চ্যানেলে চলে গিয়েছেন, দাদাগিরি করেননি। এবং সেই কারণে সেখানে গিয়ে তিনি কাজ করছেন বলে এখানে দাদাগিরিতে জি বাংলা দেবদাকে করেছে, কি বলবো, মানে অফার করেছে, দেন দেবদা করছেন। মানে এটা দেবদার চয়েস নয় যে দেবদা ইচ্ছা করে দাদাগিরি করছেন, বা দেবদার ইচ্ছে হলো তিনি দাদাগিরি করতে চলে এলেন, সৌরভ গাঙ্গুলিকে রিপ্লেস করে সৌরভ গাঙ্গুলি সরিয়ে দিলেন, এরকম বিষয়টা নয়। তো এই জিনিসটা ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে যেটা মূলত বলা হয়েছে সেটা হচ্ছে যে দাদাগিরির মানে একদম বলা চলে যে প্রায় 2 বছর আগামী 5ই জুলাই নয়া রূপে শুরু হতে চলেছে সকলের প্রিয় দাদাগিরি। ইতিমধ্যে মহারাজের মোটা টাকার পারিশ্রমিক নিয়ে নানা কথা উঠতে শুরু করেছে। তবে সৌরভের মতো পারিশ্রমিক হাঁকছেন সুপারস্টার দেব, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌরভের ব্র্যান্ড ভ্যালু যে অনেকটাই দেবের থেকে, অনেকটা বেশি দেবের থেকে, আর তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্রের খবর, দাদাগিরির জন্য বিরাট অঙ্কের পারিশ্রমিকও নিতেন সৌরভ গাঙ্গুলি। তো অলরেডি এটা যে আপডেট আছে, শোনা যায় দাদাগিরি সিজন 10-এর শেষ দিকের প্রতি সপ্তাহে 2টো এপিসোড, এটা কিন্তু একদম নিউজ 18-এর খবর। তো 2টো এপিসোড অলরেডি শ্যুটের জন্য প্রায় 1 কোটি টাকা পারিশ্রমিক নিতেন সৌরভ গাঙ্গুলি। কিন্তু দাদাগিরি সিজন 10-এর পর পারিশ্রমিক বাড়ানো নিয়ে চ্যানেলের কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়, এই শোয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন সৌরভ গাঙ্গুলি। তো এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলি কিন্তু নিজেই বেরিয়ে এসেছেন, নট দেবদা মানে ইচ্ছে করেছেন, ইচ্ছে হয়েছে চলে গেছেন, এরকম বিষয়টা নয়। তো যাই হোক, পরবর্তী আপডেট যেটা, সৌরভের জায়গায় আপাতত দেব কত পারিশ্রমিক নিচ্ছেন। টাকায় চুক্তি হলো অভিনেতার সঙ্গে। সূত্রের খবর, অভিনেতা ও সঞ্চালক হিসেবে এপিসোডের প্রতি প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা পারিশ্রমিক নিতে চলেছেন সুপারস্টার দেব। তবে সৌরভের চেয়ে টাকার অঙ্কটা অনেকটা কম হলেও বাংলা টেলিভিশন রিয়েলিটি শোয়ের সঞ্চালনের ক্ষেত্রে এটা রেকর্ড পারিশ্রমিক। তো দ্যাটস দ্য অফিশিয়াল আপডেট। তো এর থেকে আমার মনে হয় না যে আর নতুন কিছু জানানোর আছে বা নতুন কিছু বলার আছে। বাদবাকি যাদের যা নেগেটিভিটি করার সেটা তারা করতেই পারে, বাট এটাই হচ্ছে অফিশিয়াল আপডেট যে দেবদা কিন্তু কোনোভাবেই রিপ্লেস করছেন বা ইচ্ছা করলেও তো করে নিলেন, বা ইচ্ছা হলো বা হলো তো উনি চেঞ্জ করে দিলেন, সৌরভ গাঙ্গুলি খাঁটি করে দিলেন, এরকম বিষয়টা নয়। সৌরভ গাঙ্গুলি নিজেই অলরেডি বিগ বসের জন্য ইডেন গার্ডেন্সে হয়েছে, এবং বিগ বস বাংলা সেটার জন্য বেশি পারিশ্রমিক পাচ্ছেন, তাই জন্য তিনি শিফট করে চলে গিয়েছেন। সেটার পরিবর্তে দেবদা এসছেন, দেবদাকে অফার করা হয়েছে, তাই দেবদা করছেন। তো এইটা ক্লিয়ার, আই হোপ সো। তাই নো নেগেটিভিটি, এটা একটা বড় বিষয়। আর আরেকটা জিনিস যেটা স্পেশালি বলার, আজকে 9টার সময় এপিসোড শুরু হবে। দেখো যদি আমাকে খুঁজে টুজে পাও তো, আর বাদবাকি তো এপিসোডটা এনজয় করো। অ্যান্ড খুব সুন্দর আই হোপ এপিসোড হবে, এবং দেবদার মতন করে দাদাকে সেটা করছেন, তাই ডিফারেন্ট একটা ভাইব পাবে তোমরা। খুব সুন্দর গ্র্যান্ড ওপেনিং হয়েছে, আমি যতদূর যা দেখেছি আজকে তোমরা দেখতে পাবে। তো বেস্ট উইশেস এন্টায়ার টিম অফ দাদাগিরি, দেবদা, অ্যান্ড অলসো নো নেগেটিভিটি। প্লিজ, সোশ্যাল মিডিয়াতে একটা ভুল বার্তা ছড়াচ্ছে, সেটা আমার মনে হয় যে বন্ধ রাখা উচিত। এবং সঙ্গে মেনলি যেটা বলার সেটা হচ্ছে যে দেবদা মানে যে জিনিসটা করছেন সেই জিনিসটা কিন্তু খুব ইউনিক, খুব আলাদা, খুব নতুনত্ব, ভালো লাগবে, সেটা আই হোপ সবার দেখতে ভালো লাগবে।